হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। দিস ইজ টাকলা। আমি আপনাদের মাঝে হাজির হলাম। Sometimes when you're here, I can feel no doubt. 'Cause you keep me where the stars are bound. It doesn't really matter, 'cause you're here with me now. It doesn't. আজকে টপিক হইতেছে আপনারা মূলত কি জন্য সৌদিতে আসেন। এই যে 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করে যে সৌদিতে আসেন, আসাটা কি ঠিক হবে কি ঠিক হবে না, এই নিয়ে আজকে টপিক। এই নিয়ে আমি কথা বলবো। প্রথমত হচ্ছে আপনার সৌদিতে যে কোনো কাজ শিখে আসতে হবে। আপনি টেকনিশিয়ান কাজ পারেন, প্লাম্বিংয়ের কাজ পারেন, যে কোনো একটা দক্ষতা আপনার থাকতে হবে। এটা শুধু সৌদিতে না, যে কোনো কান্ট্রিতে আপনার বাধ্যতামূলক। আপনি যদি কোনো কাজ পারেন, কাজ শিখে আসেন, আপনার কোনো দক্ষতা থাকে, তখন দেখা যায় কি আপনার বিদেশে আসার পরে আপনার বসে থাকতে হইব না, আপনার একটা না একটা কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন, আমি প্রায় 1 মাস প্লাস হয়েছে এখানে আসছি। আমি কিন্তু পুরাতন লোক, আমি 7 বছর এখানে করে গেছি। তো একটা কোম্পানিতে ছিলাম, তো কোম্পানির কাজ যে কোনো কারণে চলে গেছে বা ছেড়ে দিছি, দেশে চলে গেছি। আবার আমি নতুন করে আসছি এখানে। তো আমি আসার পরে দেখেন এখন পর্যন্ত আমি কোনো কাজ পাচ্ছি না, আমার স্যাটিসফ্যাকশন মতো আমার কোনো কাজ হচ্ছে না এখানে, বুঝছেন? এই জন্য আসলে বেকার এখনো পর্যন্ত। প্রায় 1 মাস প্লাস হয়েছে আমি সৌদিতে ব্যাক করছি। তো আপনারা যারা সৌদিতে আসবেন 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করে, তো যে কোনো একটা কাজ শিখে আসবেন। কাজ শিখে না আসলে হয় কি, বসে থাকতে হইব, তারপরে ডিপ্রেশনে চলে যাবেন। বিদেশ জীবনটা আসলে ভাই কষ্টের, অনেক কিছু সংগ্রাম করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। আর আমার যতটুকু ধারণা, বিদেশে আসা মানে হচ্ছে ফাটা বাঁশের চিপা, একটা কথা আছে না, ফাটা বাঁশের চিপায় পড়া, যেই কথা একই কথা। না পারবেন এখানে থাকতে, না মন চাইবো, না পারবেন দেশে যাইতে। তো এটাই হচ্ছে বাস্তবতা। তো আমি আপনাদের মাঝে ব্লগ শেয়ার করতেছি। তো সৌদি আরবের একটা গল্লি, মহল্লার গল্লির মধ্যে হাঁটতেছি। অনেক ঠান্ডা পড়ছে 1 সপ্তাহ যাবৎ সৌদিতে, আপনারা জানেন। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা ইউরোপে যাওয়ার জন্য অনেকে মানে স্বপ্ন, তো ইউরোপে যাওয়ার স্বপ্ন কার না থাকে, অনেকেরই থাকে। আমার আসলে নাই, আমি এখানে স্যাটিসফাই। তো অনেকে ইউরোপের জন্য ট্রাই করতেছেন বাংলাদেশ থেকে, ভিসা নেওয়ার জন্য ইন্ডিয়া, নেপাল ঘুরতেছেন। তো আমি একটা সাজেস্ট করতে পারি, আপনারা ইউরোপে যদি যাওয়ার ইচ্ছা থাকে, আপনারা সৌদিতে আসতে পারেন, এখান থেকে ট্রাই করতে পারেন। এখানে মূলত আপনার এম্বাসি যেটাকে বলে, যে কোনো দেশের এম্বাসি ফেস করলে খুব সহজে ভিসা পাওয়া যায়। আমার ধারণা যতটুকু আমি চোখে দেখছি, শুনছি, অনেকেই যায় এখান থেকে। তবে এখানে কিছু কন্ডিশন আছে। আপনার হচ্ছে কন্ডিশনটা হচ্ছে যে আপনার যে কফিল, মানে আপনি যার কর্মচারী হয়ে এই দেশে আপনি পা রাখবেন, আপনার ওরকম কফিল দরকার যে নাকি আপনাকে এনওসি পেপার যেটাকে বলে, মানে আপনি অন্য দেশের জন্য অ্যাপ্লাই করবেন, এই জিনিসটা দেয়। কারণ সব কফিল কিন্তু আপনাকে এই জিনিসটা প্রোভাইড করবে না, কারণ এটা অ্যাকসেপ্টেবল না। তো এখানে কিছু কিছু মানুষ আছে যেমন টাকার বিনিময়ে সব কিছু করতে রাজি, এটা পৃথিবীর সব জায়গায় আছে। সৌদিতেও এমন কফিল পাওয়া যায়। ওরকম কফিল নিয়ে যদি আপনি আসতে পারেন, সৌদিতে প্রায় 4 লাখ টাকার মতো খরচ হয়। তো 4 লাখ টাকা খরচ করে এখানে আসলেন, উমরা টুমরা করলেন, কিছুদিন থাকলেন, হয়তো স্টে করলেন, স্টে করার পরে কাজ কাম করলেন, এখান থেকে ট্রাই করলেন ইউরোপের জন্য। আশা করি নিরাশ হবেন না, কারণ বাংলাদেশ থেকে যে টাফ, এই টাফনেসটা আপনি এখানে পাবেন না। কারণ এখান থেকে আমি যতটুকু জানি, শুনছি, এখান থেকে খুব ইজিভাবে আপনার ইউরোপে যাওয়ার রাস্তা আছে, যদি আপনি পন্থা অবলম্বন করেন, সব কিছু জানেন কিভাবে যেতে হয়। নদীর এপার থেকে ওই পারটা অনেক বেশি সুন্দর লাগে। আপনারা যারা এখনো বিদেশে আসেন নাই তাদের জন্য বলতেছি, তো নদীর এপারে যখন থাকবেন তখন ওই পারটা দেখতে খুব সুন্দর লাগবে, তাই না? অনেকেই যারা বিদেশে আসেন নাই ভাবে না, আরে বিদেশ গেলাম, বিদেশ গেলে কবে যে বিদেশ যাবো, গিয়া অনেক অনেক কিছু করে ফেলবো, এই সেই আসল বিষয়। ঠিক আছে, আসলে কোনো জায়গায় শান্তি নাই। বিদেশে আসেন কিংবা দেশে থাকেন, পৃথিবীটা এখন এমন হয়ে গেছে শান্তিবিহীন। 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করে এখানে আসার মানেটা এখনো বললাম না। আমার ভাষার মধ্যে কি বলে দেখেন ভাই, ইউরোপে যাবেন, ইউরোপে তো আগের মতো, যতটুকু জানি, আগের মতো আপনি ফ্যাসিলিটি পাবেন না। ওইখানেও কাজের সংকট। আর অনেকেই অনেক টাকা খরচ করে ইউরোপের জন্য যাইতেছে, ইতালি, ফ্রান্স, ঠিক আছে, আরও নানান কান্ট্রি আছে। তো ওগুলোতে যাওয়ার পরে দেখা যায় কি কাজ পাওয়া যায় না বর্তমানে। আমার যতটুকু ধারণা আমি জানি, কাজ পাওয়াটা খুব টাফ। তো ওই থেকে ভালো আপনি যদি 4 লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসেন, আসার পরে যদি ভালো একটা দক্ষতা নিয়ে আসতে পারেন, ভালো একটা কাজের সন্ধান মিলে বা ভালো একটা কাজে জয়েন হন,
তো আপনি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই থাকবেন, খারাপ থাকবেন না। ইউরোপের মতো বলতে প্রায় ইউরোপই, সৌদি আরব ইউরোপই, ঠিক আছে, ইউরোপের থেকে কম না। এখানে একটাই সমস্যা, আপনি কার্ডটা পাবেন না। ইউরোপে যে একটা রেসিডেন্ট কার্ড আছে আপনাকে দেওয়া হবে, ওই কার্ডটা পাবেন না। কিন্তু এখানে কিন্তু আপনার বুদ্ধি থাকলে টাকা কামানো যায়, টাকার মুখ আছে এখানে, টাকা কামাতে পারবেন যদি একটু ধৈর্য ধরে থাকতে পারেন। আপনি ওরকমভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন সব জায়গায়, আপনি ইনশাল্লাহ একদিন সফল হবেন। আমি কেন ইউরোপে যাই না, এটা অনেকেরই প্রশ্ন, ঠিক আছে, দেশে অনেকেই আমাকে প্রশ্ন করছে। তো এখন ভিডিও দেখার পর অনেকের মনে প্রশ্ন জাগবে যে আমি কেন ইউরোপে যাই না, এখান থেকে আমি আপনাদের জ্ঞান দিতেছি, এই সেই করতেছি। তো ভাই আমি আসলে ইউরোপে যাই না কারণ হচ্ছে যে আমি দেখেন 7 বছর অলরেডি আমি এখানে স্টে করে 8 বছরে পড়ছি, 8 বছর পা রাখছি। তো এখন যদি আমি ইউরোপে যাই, ধরেন ইউরোপে গেলাম বা ইউরোপে যাইতে পারতেছি না, ইউরোপে যাওয়াটা কিন্তু খুব টাফ। বাংলাদেশ থেকে আমি যদি ট্রাই করি হয় কি হয় না তার কোনো নিশ্চয়তা নাই, তাও এখান থেকেও আমি সিকিউরিটি আপনাকে দিতে পারতেছি না যে হবেই। কারণ বিদেশ, বিয়ে, ভাগ্য, এগুলো আসলে ভাগ্য জিনিসটা হচ্ছে সবচেয়ে আগে, বললেই তো যাওয়া যায় না সব দেশে, তাই না? ইউরোপে যাওয়া এত সোজা না। তো এই জন্য আমি আসলে পিছাইতে চাইতেছি না, কারণ আমি 7 বছর অলরেডি এখানে স্টে করে ফেলাইছি। এখন যদি আমি ইউরোপের জন্য কোথাও জমা দেয়, ওইখানে যাইয়া দেখা যায় আবার ভাষা শিখতে হইব, ধরেন যাইতে না পারলাম তখন কি হইব, আমার সময়টা নষ্ট হইব। এই জন্য মূলত আমি ইউরোপের জন্য ট্রাই করি না। আমি এখানে আলহামদুলিল্লাহ ভালো আছি, তো আপাতত বেকার, ইনশাল্লাহ সামনে কাজকাম হয়ে যাবে। তো এই আর কি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো একটা কাজ হয়ে যায়। আমারও ইনশাল্লাহ একটু প্ল্যান আছে, কিছু একটা প্ল্যান আছে করার, ওই জিনিসটার জন্য আর কি অপেক্ষা করতেছি। তো অপেক্ষার প্রহর শেষ হলে যদি আল্লাহ মুক্তিলা তাকায় আমার দিকে, তো একদিন ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো আপনাদের মাঝে অবশ্যই ওগুলো শেয়ার করব। তো আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।